नमस्कार बंधुरा आमी मुनमुन गृहिणीर हेसेले आपनादेरके आरो एकबार स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब पांजाब प्रदेशेर एकटा चिकेन रेसिपि जेटा खेते भीषणই सुंदर और एर टेस्टटा आपनारा ना खेले बुझते पारबेन ना। এটা বাঙালিরা যে ধরনের চিকেন খায়, চিকেনের রেসিপি খায় তার থেকে একদমই আলাদা রকম টেস্ট। তাহলে রেসিপিটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। তাহলে রেসিপিটা দেখে নিন। পাঞ্জাবি চিকেন বানানোর জন্য এখানে আমি একটা বোলের মধ্যে 600 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে আমি মেশাচ্ছি 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। টক দই কিন্তু বেশি দেওয়া যাবে না। এবার দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। দেওয়ার পর আমি সমস্ত কটা মশলা মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে মাংসটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ওভেনে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা আমার অনেকটা গরম হয়ে গেছে। 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমি এতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি কতগুলো জিনিস ফ্রাই করে নেব। সেটা হচ্ছে একটা পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি আর আদা এবং রসুন, যেগুলো আমি গোটা গোটা এখানে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এই তিনটে জিনিস আমি একসাথে বেটে একটা পেস্ট বানাবো। তো সেটা বানাবার আগে কড়ার মধ্যে এটা অনেকটা হালকা করে ফ্রাই করে নিতে হবে। দেখুন হালকা ব্রাউন হয়েছে, বেশি কিন্তু ভাজা যাবে না। এই অবস্থায় এবার গ্যাস অফ করে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডার বলে আমি মশলাগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে, দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। এই রান্নাটা একটু বেশি তেলে হবে, কারণ পাঞ্জাবিরা একটু বেশি তেল মশলা খায়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা যেটা আমি ছিঁড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে জিরে 1 টিস্পুনের মতো, আর দিচ্ছি দারচিনি, লবঙ্গ এবং এলাচ। সবকটা ফোড়ন দেওয়ার পরে সুন্দর একটা স্মেল ছাড়বে। তারপর আমি দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন বাটার। বাটারটা কিন্তু আগে দেবেন না, তাহলে বাটারটা পুড়ে যাবে। আর পাঞ্জাবি চিকেনের মধ্যে মেইন জিনিস হচ্ছে বাটার, কারণ ওরা ঘি বা বাটার দিয়ে রান্না করে। আপনারা চাইলে ঘিও দিয়ে করতে পারেন। এবার ওর মধ্যে কুচনো পেঁয়াজ আমি দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি হালকা বাদামি করে ফ্রাই করে নেব। তার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো বেশ অনেকটা বাদামি কালার এসে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সের বোলে, সেই বোল থেকে সরাসরি আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে আমি মশলাটা কষে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম লোতে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ এই রান্নাটা খুবই একটা টেস্টি রান্না। ভালো করে মশলা না কষালে হবে না। এর মধ্যে আমি একটা টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। এবার দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা খুব সুন্দর আসবে মাংসে। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সমস্ত আদার্স মশলাগুলোর সাথে। এবার এর মধ্যে আমি মিক্সার বোলটা ধুয়ে একটু জল ছিল, সেটা আমি এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, জাস্ট বাটিটার গায়ে যা মশলা লেগেছিল সেটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি।
দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। খেয়াল রাখবেন মাংসে কিন্তু নুন দেয়া আছে, তাই অতিরিক্ত নুন দেবেন না, আন্দাজ মতোই দেবেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আমি 5 মিনিট, যাতে আমার মশলাটা ভালো করে কষে যায়। দেখুন মশলা থেকে এখানে বেশ তেলটা অনেকটা ছেড়ে গেছে। এই তেল যতক্ষণ না তেল ছাড়বে কিন্তু মশলাটা ভালো করে কষতে হবে, নাহলে মশলা থেকে কিন্তু আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা যাবে না। এবার দিচ্ছি রেড চিলি পাউডার। এটাতে একটু মাংসটা বেশ ঝাল ঝাল হবে। এটা দিলাম আমি 1 টিস্পুন। এবার আমার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটাই ঢেলে দিলাম একেবারে। দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে মাংসগুলো মিক্স করে নেব নেড়ে চেড়ে। আর বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দেব, বেশি দেব না, কারণ মাংস থেকে অটোমেটিক জল ছাড়তে শুরু করবে কিছুক্ষণ বাদেই। এবার দিচ্ছি অল্প একটু পরিমাণে ধনেপাতা কুচনো, দিয়ে আমি আবারও এটা মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। দেখুন মাংস থেকে অলরেডি জল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন মাংস থেকে পুরোপুরি জল ছেড়ে গেছে এবং তেলগুলোও ভেসে উঠেছে। তার মানে আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। বেশ লাল লাল একটা সুন্দর মাংসের গ্রেভিটা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা পাউডার, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলাটা যাতে মাংসর ভেতর অবধি সমস্ত সুন্দরভাবে মিশে যায়। এবার এর মধ্যে আমি 1.5 গ্লাসের মতো জল দিলাম। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। যেহেতু আমি 600 গ্রাম মাংস নিয়েছি, আমার 1.5 গ্লাস জল দিলেই চলবে। দেওয়ার পরে আবারও খানিকক্ষণ বাদে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট কুক হওয়ার জন্য। আমার 20 মিনিট হয়ে গেছে এবং এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছিলাম। মাংসটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি হাতেতে কাসুরি মেথি নিয়েছি 1 টিস্পুন। এটা ভালো করে হাতের মধ্যে রাব করে নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম শুকনো কড়ায়, আপনারা চাইলে ডাইরেক্ট দিতে পারেন। এতে মাংসের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এরপর আমি গ্যাস অফ করে এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, যাতে কাসুরি মেথির গন্ধটা পুরোপুরি মাংসের মধ্যে চলে যায়। এবার একটা প্লেটের মধ্যে আমি এই সমস্ত মাংসগুলো সার্ভ করে দিচ্ছি। মাংসের গ্রেভিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কেমন লাগছে। আমার পাঞ্জাবি চিকেন রান্না কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন পাঞ্জাব প্রদেশের একটা সুন্দর চিকেনের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলোকে লাইক করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।